আজ আমরা অ্যাকশন থ্রিলার ট্রিপল এক্স রিটার্ন অফ জেন্ডার কেস নিয়ে কথা বলবো। এই মুভিতে হলিউডের ভিন ডিজেল, বলিউডের দীপিকা পাড়ুকোন এবং ফুটবলার নেইমার জুনিয়র সহ অনেকে অভিনয় করেছেন। সিনেমার গল্প প্যান্ডোরা নামের একটি রহস্যময় বক্সকে ঘিরে আবর্তিত। এই বক্স পৃথিবীর সব স্যাটেলাইট নিয়ন্ত্রণ করতে পারে, কিন্তু এক পর্যায়ে সিআইএ অফিস থেকে এটি চুরি হয়ে যায়। বক্সটি উদ্ধারের দায়িত্ব পড়ে ট্রিপল এক্স দলের ওপর। 2017 সালে মুক্তি পাওয়া এই মুভি থেকেই আমরা সব প্রশ্নের উত্তর পাব। চলুন শুরু করা যাক এই রোমাঞ্চকর গল্প। মুভির শুরুতে এজেন্ট গিবেন্স একটি রেস্টুরেন্টে নেইমার জুনিয়রকে ট্রিপল এক্স দলে যোগ দেওয়ার প্রস্তাব দেন। নেইমার রাজি হন না, নিজেকে সাধারণ একজন ফুটবলার বলেন। হঠাৎ এক ডাকাত হামলা করলে নেইমার সাহসিকতার সঙ্গে তাকে প্রতিহত করেন। গিবেন্স তাকে আসল হিরো বলেন। ঠিক তখনই একটি ছুটে আসা স্যাটেলাইট রেস্টুরেন্টের কাছে এসে বিস্ফোরিত হয়। এদিকে নিউ ইয়র্কের সিআইএ সদর দপ্তরে এজেন্ট জেন প্যান্ডোরা বক্স নামের একটি ডিভাইস দেখান, যা স্যাটেলাইট নিয়ন্ত্রণ করে। তিনি জানান এই ডিভাইস ব্যবহার করে গিবেন্সের ওপর হামলা হয়েছিল এবং এখন এটি চুরি হয়ে গেছে। জেন যখন কথা বলছিলেন তখন একজন রহস্যময় হামলাকারী মিটিং রুমে ঢুকে বক্সটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। তার সাথে আরও কয়েকজন ছিল। প্যান্ডোরা বক্স চুরি হওয়ার পর সিআইএ কর্মকর্তারা আলোচনা করেন। এজেন্ট জেন বলেন, চোরদের মোকাবিলায় আমাদের তাদের মতোই কাউকে দরকার। গিবেন্স এমন কাউকে চিনতেন। এরপর আমরা সিনেমার মূল চরিত্র জেন্ডার কেজকে দেখি। সে ব্রাজিলে একটি টাওয়ার বেয়ে একটি ডিভাইস চুরি করে এবং স্কেটিং করে গ্রামে ফিরে আসে। তার চুরি করা ডিভাইসের সাহায্যে গ্রামের টিভিতে সিগন্যাল ফিরে আসে এবং সবাই ফুটবল ম্যাচ দেখতে পায়। জেন ডেটাবেসে খুঁজেও হামলাকারীদের কোনো তথ্য না পেয়ে কেজকে খুঁজতে ব্রাজিলে যান। কেজকে তিনি গিবেন্সের মৃত্যুর কথা জানিয়ে হামলাকারীদের ধরতে সাহায্য করেন। কেজ প্রথমে গভর্নমেন্টের জন্য কাজ না করতে চাইলেও বন্ধুর জন্য রাজি হয় এবং লন্ডনে যেতে চায়। লন্ডনে গিয়ে কেজ হ্যাকার অ্যান্সলের কাছ থেকে হামলাকারীদের অবস্থান জানতে পারে, যারা ফিলিপিন্সের একটি দ্বীপে আছে। কেজ যখন জেনের কাছে ফিরে আসে তখন আমরা হামলাকারী জিয়ান এবং সেরেনাকে দেখি। সেরেনা জিয়ানকে বলে তাদের মিশন ছিল প্যান্ডোরা বক্স ধ্বংস করা, কিন্তু জিয়ান এতে রাজি নয়। কেজ তার মিশন পরিচালনার জন্য একটি দল গঠন করে। সে ডাউন টিমের অদক্ষ সদস্যদের বাদ দিয়ে নিজের পছন্দসই 3 জন সদস্যকে দলে নেয়: শার্পশুটার উলফ, স্টান্ট ড্রাইভার টেনিসন টর্চ এবং আনন্দপ্রিয় নিকি হুটকে। বেকি নামের একজন তাদের প্রযুক্তিগত সহায়তার দায়িত্বে ছিল। কেজ ও তার দল ম্যানিলায় পৌঁছায়, বাকিরা বোটে করে দ্বীপে যাবে। বেকি কেজকে একটি বুলেটপ্রুফ জ্যাকেট এবং কিছু বিশেষ গ্যাজেট দেয়। কারামন দ্বীপে পৌঁছে কেজ ও তার দল একটি জমজমাট পার্টিতে হামলাকারীদের খুঁজতে থাকে। এক পর্যায়ে জিয়ান ও কেজ মুখোমুখি হয়। কেজ জিয়ানকে অনুসরণ করে একটি নির্জন স্থানে গেলে সেরেনা তাকে আটকানোর চেষ্টা করে। জিয়ান জিজ্ঞেস করে কেজ কি চায়। উত্তরে কেজ বলে একসাথে একটি ড্রিঙ্ক করতে চায়। তারা ড্রিঙ্ক করতে বসলে জিয়ান প্যান্ডোরা বক্সটি টেবিলে রাখে। কেজ সেটি দেখেই বলে, আমি তো এটাই খুঁজছিলাম। সেরেনা জানায় এমন ভয়ঙ্কর জিনিস কারো কাছে থাকা উচিত নয়। জিয়ান একটি গ্রেনেড ছুড়লে কেজ ধরে ফেলে। জিয়ান বলে, আমরা সবাই ট্রিপল এক্স, কিন্তু আমাদের উদ্দেশ্য ভিন্ন। হঠাৎ একটি রাশিয়ান কমান্ডো টিম হেলিকপ্টারে করে দ্বীপে হামলা করে। তাদের উদ্দেশ্য ছিল প্যান্ডোরা বক্স। কেজ গ্রেনেড ছুড়ে মারলে বিস্ফোরণ ঘটে। ওর স্নাইপার দিয়ে কমান্ডোদের গুলি করতে থাকে। জিয়ান বাইকে করে প্যান্ডোরা বক্স নিয়ে পালায়। কেজও তাকে ধাওয়া করে। ধাওয়া পাল্টা ধাওয়ার এক পর্যায়ে তারা বাইক নিয়ে পানিতে পড়ে সার্ফিং করে। সমুদ্রের ঢেউয়ে বক্সটি হাতছাড়া হয়ে গেলে কেজ সেটি ধরে তীরে উঠে আসে। তীরে উঠে আসতেই সেরেনা গুলি করে বক্সটি নষ্ট করে দেয়। কেজ অবাক হলে সেরেনা বলে গিবেন্স থাকলেও এটাই করত। ঠিক তখনই উলফ জানায় আরও একটি স্যাটেলাইট বিস্ফোরিত হয়েছে। কেজ বুঝতে পারেন পরিস্থিতি জটিল এবং সেরেনাকে তাদের সাথে টিম হয়ে কাজ করার প্রস্তাব দেন। তারা জেনের সাথে দেখা করেন। নিউজে মস্কোতে স্যাটেলাইট বিস্ফোরণের খবর আসে। একজন অস্পষ্ট ব্যক্তি ভিডিওতে হুমকি দেয় যে 24 ঘন্টার মধ্যে সব স্পাই প্রোগ্রাম বন্ধ না করলে তারা স্যাটেলাইটকে অস্ত্র হিসেবে ব্যবহার করবে। সেরেনা জানায় একজন উচ্চ পর্যায়ের টেকনিশিয়ান স্যাটেলাইট নিয়ে গোপনে কাজ করছে, যার তথ্য ফাঁস করার আগে গিবেন্স মারা যান। বেকি পরীক্ষা করে জানায় তাদের হাতে থাকা বক্সটি নকল। আসল বক্স খুঁজে বের করার জন্য তারা সদর দপ্তরে হামলার ভিডিও পুনরায় পর্যবেক্ষণ করে। কেজ লক্ষ্য করে হামলার সময় সিআইএ ডিরেক্টর সেপিয়েনজা খুব স্বাভাবিক ছিলেন। তারাই আসল বিশ্বাসঘাতক। সেরেনা প্যান্ডোরা বক্সে প্রাইমারি সিগন্যাল ট্র্যাক করে সেপিয়েনজার অবস্থান জানতে পারে। সেপিয়েনজা মিশিগানের ডেট্রয়েট শহরে লুকিয়ে আছে। কেজও তার দল ডেট্রয়েটে রোকে জড়ানা দেয়। জিয়ানও তার দল প্লেনে ট্র্যাকার লাগিয়ে তাদের পিছু করে, কারণ তারা বিশ্বাস করে যে জিয়ানদের আগে সেখানে পৌঁছাতে হবে। কেজও তার দল ডেট্রয়েটে একটি সেফ হাউসে যায়। বেকি ট্র্যাক করে জানায় সেপিয়েনজা কংগ্রেস বিল্ডিং এর ওপরের ফ্লোরে আছে। কেজও তার দল সেখানে রওনা দেয়। ট্রাফিক জ্যাম দেখে তারা গাড়ি থেকে নেমে পড়ে। ঠিক তখনই জিয়ান এসে কেজকে বাধা দেয়। তাদের মধ্যে ফ্লাইওভার থেকে লাফ দিয়ে তীব্র ধাওয়া এবং সংঘর্ষ শুরু হয়। কেজ ও জিয়ান কংগ্রেস বিল্ডিংয়ে পৌঁছায়। এদিকে সেরেনা, টেনিসন ও নিকি জিয়ানের 2 সহকারীকে ধরে ফেলে। বিল্ডিংয়ের টপ ফ্লোরে কেজ ও জিয়ান প্যান্ডোরা বক্সটি দেখতে পায়। জিয়ান কেজকে বলে বক্সটি সরকারের হাতে গেলে সবকিছু আগের মতো হবে। ঠিক তখনই সেপিয়েনজা সেখানে এসে তাদের দুজনকে উদ্দেশ্য করে বলে, তোমাদের দুজনকে একসাথে দেখলে গিবেন্স খুশি হতো। সেপিয়েনজা স্যাটেলাইট বিধ্বস্ত করা বন্ধ করবে না, কারণ সে বিশ্বাস করে তারা গিবেন্স, কেজ, সেপিয়েনজা এই পৃথিবীকে ধ্বংস করেছে এবং লক্ষ লক্ষ মানুষের রক্তপাত করিয়েছে। সেপিয়েনজা বন্দুক তাক করলে পাশের বিল্ডিং থেকে উলফ স্নাইপার দিয়ে তাকে গুলি করে মেরে ফেলে। এজেন্ট জেন তার টিম নিয়ে পৌঁছে বক্সটি নিয়ে নেয় এবং জিয়ানকে আটক করে। তারা প্লেনে করে চলে যায়।
কেজ সেরেনাকে ফোন করে বক্স উদ্ধারের খবর দেয়। জেন প্লেনে বাসেই সিনিয়র অফিসারদের ফোন করে। এরপর সবাইকে অবাক করে দিয়ে সে কেজের দিকে পিস্তল তাক করে বলে, 10 মিনিট আগে XXX প্রোগ্রাম বন্ধ হয়েছে, সব এজেন্ট রাষ্ট্রের অ্যাস্টের শত্রু। বোঝা যায় যেইনি এখানে বিশ্বাসঘাতক। এদিকে সেফটি হাউসে অস্ত্রধারী স্ট্রাইক টিম হামলা করে। সেরেনা জিয়ানের 2 সহকারীকে ছেড়ে দেয় এবং সবাই মিলে প্রতিরোধের জন্য প্রস্তুত হয়। সেরেনা কেজের দেওয়া নাম্বারে কল করে। জেন কেজকে জানায় জেন প্যান্ডোরা বক্স ব্যবহার করে স্পাইং করবে এবং লোকে ভাববে বক্সটি ধ্বংস হয়ে গেছে। কেজকে গুলি করে জেন ও তার দল প্লেন নিয়ে টেক অফ করে। কিন্তু মুভিতে আসে বড় টুইস্ট। কেজের কিছুই হয়নি, কারণ বেকির দেওয়া বুলেট প্রুফ জ্যাকেট তাকে বাঁচিয়েছে। সে উঠে জিয়ানকে মুক্ত করে। এরপর সেরেনাকে ফোন করে জানায় জেনরা সেফটি হাউসে স্যাটেলাইট বিধ্বস্ত করবে। বেকি বিদ্যুৎ সংযোগ পেয়ে জ্যামার দিয়ে প্যান্ডোরা বক্সের সিগন্যাল জ্যাম করার চেষ্টা করে। এদিকে জিয়ান প্লেনের নিচের ফ্লোরে আর কেজ ওপরের ফ্লোরে জেনের লোকজনের ওপর হামলা করে। ক্যাপ্টেন পল এক্সো গ্লাভস পরে কেজের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্লেনের পাইলট গুলিবিদ্ধ হলে প্লেন নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুত নিচে নামতে থাকে। কেজ পলকে প্লেন থেকে ফেলে দেয়। সেফটি হাউসের অবস্থা নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে জুরিয়াস স্ট্রং নামের একজন অজ্ঞাত ব্যক্তি গ্রেনেড লঞ্চার নিয়ে স্ট্রাইক টিমকে পরাস্ত করে। সে নিজেও 2005 সাল থেকে একজন XXX এজেন্ট। এদিকে কেজ প্লেনের ককপিটে গিয়ে উচ্চতা ঠিক করে। জিয়ানকে গুলি করে জেন ককপিটের দরজা খুলে দেয়। জেন প্যান্ডোরা বক্স দিয়ে সেফটি হাউসের দিকে একটি স্যাটেলাইট টার্গেট করে। সেরেনা কেজকে জানালে কেজ প্লেনকে স্যাটেলাইটের সামনে নিয়ে আসে। কেজ নিককে পুরো ঘটনাটি ভিডিও করতে বলে এবং প্যারাশুট ছাড়াই প্লেন থেকে লাফ দেওয়ার ঘোষণা করে। জিয়ান দ্রুত একটি প্যারাশুট খুলে জেনের পায়ে পেঁচিয়ে দেয়, ফলে জেন প্লেন থেকে পড়ে যায়। জিয়ানও প্যান্ডোরা বক্সটি ধরে নিজেও প্যারাশুট নিয়ে লাফ দেয়। সেফটি হাউসের সবাই দেখে স্যাটেলাইটটি তীব্র গতিতে তাদের দিকে ধেয়ে আসছে। ঠিক শেষ মুহূর্তে কেজ প্লেন থেকে লাফ দেয়। বিশাল বিস্ফোরণে প্লেনের সাথে স্যাটেলাইটের সংঘর্ষ হয়। কেজ স্কাই ড্রাইভিং করে একটি কার্গো বক্সের প্যারাশুট খুলে নিরাপদে মাটিতে ল্যান্ড করে। জিয়ানও প্যান্ডোরা বক্সটি নিয়ে আসে। তখন কেজ জিয়ানের হাতে থাকা বক্সটি নিজে ধ্বংস করে দেয়। মুভির শেষ দৃশ্যে আমরা গিবেন্সের ফিউনারালে কেজ ও তার দলকে দেখি। হঠাৎ পিছন থেকে গিবেন্স এসে হাজির হয়, অর্থাৎ সে বেঁচে আছে। কেজ গিবেন্সকে অসাধারণ চাল বলে প্রশংসা করে। গিবেন্স বলে, তুমি কি ভেবেছো মৃত্যুর নাটক তুমি একাই করতে পারো? সে কেজকে ভেতরে শত্রুদের সাথে লড়াই চালিয়ে যেতে বলে। গিবেন্সের সাথে নেইমারকেও দেখা যায়, অর্থাৎ নেইমারও এখন XXX দলের সদস্য। এভাবেই জেন্ডারকে যারও একবার দেশপ্রেমিকের পরিচয় দেয়। এই দৃশ্যের মধ্য দিয়ে মুভিটি শেষ হয়।